তো চলে আসলাম তোমাদের মাঝে একটি নতুন গল্প নিয়ে। এই গল্পে শুধু রোম্যান্স আর রোম্যান্স আর রোম্যান্স থাকবে। আশা করি তোমাদের সবার অনেক 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 ভালো লাগবে। সবাই অবশ্যই গল্পটা পুরোটা দেখবা। তো চলো গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের একটি মেয়েকে দেখানো হয়, যার নাম ওয়াইন। ওয়াইন এর বয়স 23 বছর। ওয়াইন আজ অনেক খুশি হয়ে ওর ক্রাশকে প্রপোজ করতে যাচ্ছিল। ওয়াইন এর ক্রাশ হলো ওর অফিসের বস। ওয়াইন গত 3 বছর যাবৎ ওর ক্রাশকে পছন্দ করে। ওয়াইন এর ক্রাশের নাম জাঙ্কুক। ওকে আমরা জেকে বলবো। জেকের বয়স 27 বছর। জাঙ্কুক অনেক রোম্যান্টিক। ওয়াইন সুন্দর করে রেডি হয়ে অফিসে যায়। ওয়াইন সোজা জেকের কাছে যায়। জেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইল পড়ছিল। ওয়াইন ওর কাছে গিয়ে বলে, বস। জেকে ওর দিকে না তাকিয়েই বলে, বলো। ওয়াইন বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি। জেকে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে একটু হেসে বলে, কি? ও তাই? কতটা ভালোবাসো আমায়? ওয়াইন একটু নার্ভাস হয়ে বলল, গত 3 বছর ধরে। জেকে, ও তাই? এত ভালোবাসো আমায়? জেকে নরিনকে টেবিলের সাথে আটকে ধরে। জেকে, তাহলে কিস করো। ওয়াইন ঘাবড়ে যায়। জেকে ওর কাছে আসছিল। জেকে আবার বলে ওঠে, যদি তুমি আমাকে কিস করতে পারো তাহলে আমি ভেবে দেখব তুমি আমার গার্লফ্রেন্ড হবে কিনা। নরিন পারছিল না। জেকে তখন উঠে পড়ে। জেকে আবার বলে, তুমি পারবে না, কারণ তুমি আমার টাইপের না। কিভাবে ভেবেছিলে তুমি আমার গার্লফ্রেন্ড হতে পারো? চলে যাও। কথাগুলো ওয়াইন এর মনে গিয়ে লাগে। ওয়াইন কান্না করতে করতে নিজের বাসায় চলে যায়। ওয়াইন সারা রাত কাঁদে। ওয়াইন নিজেকে বলতে লাগলো, আমি কেন পারলাম না? আমি পারবো। আর আমি ওকে কিস তো করবো, কিন্তু ওর জিএফ হওয়ার জন্য না, ওর ওপর থেকে মুভ করার জন্য। পরের দিন ওয়াইন অফিসে গিয়ে সোজা জেকের কাছে চলে যায়। জেকে চেয়ারে বসেছিল। জেকে ওকে দেখে বলে উঠল, কি হয়েছে? যে ওয়াইন কিছু না বলে জেকের চেয়ারটা ঘুরিয়ে জেকেকে চেয়ারের সাথে আটকে ধরে। আর ওয়াইন চোখ বন্ধ করে লম্বা একটি শ্বাস নেয়। জেকেকে কিস করে। জেকের চোখ বড় বড় হয়ে যায়। জেকে এর অ্যাসিস্ট্যান্ট ভি চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। 6 মিনিট পর ওয়াইন চলে যায়। জেকে শুধু কিসটার কথাই মনে পড়ছিল। ব্রেক টাইমে ওয়াইন আবারও জেকের কাছে যায়। ওয়াইনকে দেখে ভি আবার বলে ওঠে, তুমি কি আবারও কিস করতে এসেছো? তাহলে আমি চলে যাচ্ছি। ওয়াইন তখন ভিকে বলে, দরকার নেই। ওয়াইন জেকের কাছে যায়। জেকে ওয়াইন এর দিকে তাকিয়ে মুচকি হাসছিল। ওয়াইন বলে, আমি আপনাকে কিস করেছি আপনার উপর থেকে মুভ করবার জন্য। এখন আমার আর আপনার গার্লফ্রেন্ড হওয়ার ইচ্ছে নেই। ওকে বাই। জেকে একটু হমতড়িয়ে বলে উঠল, কেন? ওয়াইন কিছু না বলে চলে যায়। তারপর থেকে জেকে সারাক্ষণ ওয়াইনের পিছে লেগে থাকতো। আর ওয়াইনকে জেকে পাত্তা দিত না। একদিন ওয়াইন ওর মা বাবা ওর বাসায় আসে। মা, তুই কবে বিয়েটা করবি? তোর বয়স এখন 23 বছর। বাবা, ঠিক বলেছ। মা, আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, তুই ওর সাথে কালকে ডেটে যাবি। ওয়াইন, কি? আমার কালকে কাজ আছে। মা, না, কোনো কাজ নেই, বস বকবেন, ফোন দে। ওয়াইন এর মা ওর থেকে ফোন নিয়ে জেকে ফোন দেয়। জেকে ফোন ধরে বলতে থাকে, হ্যালো, কিছু বলবে? মা, তোমার গলাটা এরকম মোটা মোটা কেন লাগছে? মা, আমি ওর মা। ওহ হ্যাঁ, বলুন। মা, ওয়াইন কাল আসতে পারবে না। জেকে, কেন? মা, কাল ও ডেটে যাবে। জেকে, হোয়াট? কার সাথে? মা, তুমি চিনবে না, ছেলেটা অনেক ভালো, ওর নাম জিন। বিয়েতে তোমাকে অবশ্যই দাওয়াত দেব। ওয়াইন এর কাশি উঠে যায়। ওয়াইন মায়ের থেকে ফোনটা নিয়ে কলটা কেটে দেয়। পরের দিন ওয়াইন এর মা বাবা চলে যায়। ওয়াইন বের হয়। জেকে আসে। জেকে ওকে আটকে দিয়ে বলে উঠে, জেকে, কোথায় যাচ্ছ? ওয়াইন, ডেট এ, সরুন। জেকে, প্লিজ একটা সুযোগ দাও। ওয়াইন, নাও। জেকে, ওকে, আমিও হার মানব না। ওয়াইন চলে যায়। ওয়াইন জিনের সাথে দেখা করে। জিন অনেক ভদ্র ছিল।